হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদমই অন্যরকম একটা ভিডিও। আর খাবারের ভিডিও, নতুন একটা খাবার যেটা আজকেই আমি প্রথম বানাচ্ছি, তো সেটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এর আগে আমি খেয়েছি, মানে বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখানে দিদি করেছিল, সেখানে খেয়েছিলাম, তো দারুণ লেগেছিলো। তো আজকে এর জন্য আমি বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে দেখো আমি 1 কিলো মতন ময়দা নিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা হচ্ছে ময়দা দিয়ে তরকারি করা হবে। তোমরা হয়তো ভাবছো যে ময়দা দিয়ে আবার কীভাবে তরকারি করা হয়, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দারুণ টেস্টি একটা খাবার, প্রথমবার আমি খেয়েছিলাম। আর ভিডিওটা কিন্তু এডিট করছি অনেকটাই পরের দিন। তো ময়দাগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি এরকমভাবে মেখে নিয়েছি। দেখো, ময়দার সাথে কিন্তু আমি লবণ দেইনি, শুধু অল্প সাদা তেল দিয়েছিলাম। আর এইরকম সুন্দর করে মেখে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে এটাকে। তোমরা যতক্ষণ পারো রেখে দেবে, মানে 2.5-3 ঘন্টা মতন রেখে দিলে খুব ভালো হয়। তো 3 ঘন্টা আমি রেখেছিলাম। তারপর আবার দেখো এখন নিয়ে নিয়েছি। আর এখনও ভাবছো যে এটা দিয়ে হয়তো করব, কিন্তু না, এটারও আরও অনেক কাজ বাকি আছে, একটু ঝামেলাই হয়। মানে কিছু ভালো খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো এটাকে এখন আমি ধুতে নিয়ে যাব। এটাকে মানে কলের পাড়ে নিয়ে গিয়ে অনেকক্ষণ ধুতে হবে, কারণ এটা থেকে যত ময়দার যে মানে শেষে কি থাকে ধুতে ধুতে, সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। দেখো, পুরো জল দিয়ে কিন্তু বারবার করে ধুতে হবে। আর একটু ময়দাটাকে ভালোভাবে কচলাতে হবে, মানে মাখাতে হবে। ওখান থেকে পুরো সাদা জল বেরিয়ে যাবে দুধের মতো, আর ওটাকে ফেলে দিতে হবে। বারবার করে ধুতে হবে আর ফেলতে হবে। তো এটাই অনেকক্ষণ করতে হবে, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলবো, যারা এখনও পর্যন্ত খাওনি, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। যেহেতু আমি আগে খেয়েছি, কিন্তু আমি বাড়িতে আজকে প্রথমবার বানাচ্ছি, তো তোমাদেরকেও বলবো 1 কিলো ময়দা দিয়ে মোটামুটি অনেকটাই হয়। যারা পনির খাও, পনির খেতে ভালোবাসো, আমি বলবো পনিরের থেকে কিন্তু এই ময়দা দিয়ে তরকারিটা করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি ধুয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। অনেকক্ষণ ধুতে হবে এটাকে, মানে যতক্ষণ পর্যন্ত সাদা জল বেরোবে এটাকে ধুতেই হবে। আর তার সব শেষে যখন দেখবে যে আর সাদা জল বেরোচ্ছে না, তখন এরকম একটা মানে ময়দা থেকে এইটুকু অংশ বেরো হবে, মানে পুরো ময়দাটাকে ধুয়ে ফেলে দিতে হবে। তারপর সেখান থেকে এই রকম অল্প একটু 200 থেকে 250 গ্রাম মতো, 1 কিলো ময়দা থেকে 200-250 গ্রাম মতন বের হয়। তো সেটা একদম গার্ডারের মতো হয়ে গেছে। অনেকে মনে হবে যে খাসির চর্বির মতো। তো সেটা এবার আমি একটু তেল নিয়ে নিয়েছি, আর তেলে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ময়দাতে লবণ দেওয়া হয়নি। তো তেলের মধ্যে একটু লবণ ছিটা দিয়ে তারপর এটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে, মানে টেনে টেনে ছিঁড়তে হবে ছোট ছোট করে। কাটা কিন্তু যাবে না, কারণ কাটতে গেলে হয়তো কাটতে পারবে না। তো একদম গার্ডারের মতো হয়ে যায় ময়দাটা। তো সেই অবস্থাতে ওটাকে টেনে টেনে ছোট ছোট করে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় করে ফুলে একদম ফুচকার মতো হয়ে যাচ্ছে। আর এটাকে আমি সম্পূর্ণটা অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি। তারপর করব ছোট আলু দিয়ে তরকারি। এর আগে তোমরা দেখেছো যে প্রেশার কুকারে আমি ছোট দেশি আলু যেটা, সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর সাথে হবে ফুলকপি দিয়ে তরকারি। আজকে নিরামিষ হবে এটা। তোমরা যদি চাও পেঁয়াজ রসুন দিয়ে খেতে, পেঁয়াজ রসুন দিয়ে আরও বেশি ভালো হয় খেতে। আমি আগে পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছিলাম, কিন্তু আজকে আমি নিরামিষভাবে করব। তার জন্য এখানে কিছুটা ফুলকপি আলাদা করে ভেজে নিচ্ছি। আর ছোট যেটা দেশি আলু হয়, সেটাকে আলাদা করে ভেজে তারপর তরকারি করব। তো দেখো অনেকটা এখানে হয়ে গেছে, তো ভেজে রেখেছিলাম। তারপর আলুটা দিয়ে আর ফুলকপিটা দিয়ে তরকারি করে শেষে কিন্তু এই ময়দার টুকরোগুলো যেগুলো ভেজেছি সেগুলো দিয়ে দিলাম। তারপর এখানে একটু দিতে হবে গরম মশলা বেটে, তো গরম মশলাও একটু বেটে দিয়ে দিচ্ছি, সঙ্গে ধনেপাতা তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কত সুন্দর একটা তরকারি হয়েছে, তোমরা যারা খাওনি তারা একটু খেয়ে দেখো।